ওইটা খুব মারাত্মক ঘটনা, শুনলে অবাক হয়ে যাবে। ভালো করে বসো, পাথরে ভালো করে বসো। হ্যাঁ, ওখানে আসার পাশে আমাদের বসতে বলে, দিদি বসলো, আমি বসলাম, তারপরে বাণীদি না, তারপরে বসলো, হ্যাঁ বাণীদিকে বসালো, তারপরে ক্ষমা বসলো, তারপরে শ্যামা বলে বেশি পাঁচজন বসে ঠাকুরের নিয়মটা কি, ঠাকুর কী করলেন, মন্দির থেকে নিয়ে গেলেন যে ফোড়া তোমাকে দিয়ে পোশাক নিয়ে কামড়পাত্র আম্রকুণ্ড আর পুষ্পপাত্র নিয়ে হাতে করে নিয়ে গেলেন। ওই অবস্থায় নিয়ে কাউকে ধরেন নিয়ে দিয়ে দিদির সামনে আগে রাখলেন, রেখে মন্ত্র বল, এই মন্ত্র। তো অদ্ভুত ব্যাপার, জীবনে কোনো দিন ঠাকুরকে এইভাবে ভাবতে পারি। ঠাকুর মন্ত্র বলছেন, আমরা ঠাকুর চরণ পুষ্পাঞ্জলি দিচ্ছি, দিয়ে বলে প্রণাম কর, চরণ মাথা থেকে। কোনোদিন কাউকে করার নেই, আমাদের এইভাবে করি যাবে। দিদি হলে প্রণাম করলো, তার প্রণাম করবো, তার ঠিক না। ঠাকুর বলতেন গুরুদেব আর বাবা মা ছাড়া তার চরণের মাথা ঠেকাতে নেই। তুমি ঠিক না, এখানে ভগবান থাকে এবং মহা ব্রহ্মস্থান মানে কি, সমস্ত দেবতার বাস। এখানে হাতটা জন্য পায়ে মানে মাথাটা ঠেকালে ইচ্ছা কাছে তারও ক্ষতি হয়, ঠাকুরের ক্ষতি হবে না, হবে আমাদের। ওই কথা না শুনলে বুঝলে, প্রণাম করলাম, সেখান থেকে আবার নিয়ে আমার কাছে যে আমাকে করায় দিদি বছর দিয়ে জব করে আমাকে এইভাবে ঠিক এইভাবে করায়, পুজো করালেন, প্রণাম করালেন। যখন বাণীদির কাছে গেছেন, বাণীদি অনেক আগেকার তো, বাণীদি আর পদ্মাবলী মানে ইন্দোরে, যার নীরজাগত চৌধুরী, যার মামা বহুকুলো, তার মাথায় যেই ঠাকুর হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে কুলোপুটনে জেগে যায়, আসন থেকে ছিটকে পড়ে অনেক দূরে। বললেন এই যে এটা ভাব সম্বরণ, ভাবটা প্রকাশ হয়, কান্নাকাটি সেগুলোকে দেখানো ঠিক না, যখন নিজের সঙ্গে নিজের শক্তি বাড়ে। আবার তুমি এসে বসো, ঠিকঠাক করে কোথায় এসে বসো, আবার ঠাকুরটাকে পুজো করালেন, তারপরে আরেকজন আছে শ্যামাকে করালেন, সব প্রণাম করানো, ঠাকুরকে পুজো করলেন। জীবনে কোনোদিন করেছি আর মনে করে নাই তো। তারপরে তার আগের কথাটা তো ভুলে যাচ্ছে, ব্রহ্মচর্যের কাপড় বেঁধে প্রথমে জিস একে চোখে ডেকে আলাদা করে মুখে হাত দিয়ে বল, জীবনে কোনো পাপ করেছিস, মিথ্যা কথা থেকে আর মুখে যে কে যা কিছু যে যাচ্ছে কে কী বলেছে, আলাদা সঙ্গে সঙ্গে কথা হয়েছে, আমাকে তো মিথ্যা কথা কেউ বলবে না, বলে। তো আমার কথা আমি বলছি, ঠাকুরের জীবনে কোনো পাপ করিনি, হয়েছিলাম। যাই হোক, তখন কাপড় দিলেন, প্রকোপী না বহির্বাস, বহির্বাস মানে আমার তো ব্যাটা ছেলের মতো পারো না, শাড়ি কাপড় দিদিকে দিতে লাল, আর দিদিকে কালো পাড়, ছোট্ট এরকম পাড় গেরুয়া মানে আলামাটি, আমাকে দিলেন নীল, ক্ষমাকে দিলেন সবুজ, আর শ্যামা লাল। বলতে হতে পারে সবার সঙ্গে তোমার সঙ্গে মনে নেই, লাল সবুজ দুটো, দিদিটা আমার তো মনে আছে, দিদিটা কালো পড়ছে ছোটো, আমাকে নীল দিয়েছিল, আমার তো আমার মনে আছে। এরপরে পরে আসনে বসানোর আগে আমাদের ব্রহ্মচর্য ঠাকুর দিয়ে দিলেন পোশাক আছে, তখন এই কাগজ লিখে হাতে দিলেন, এটা পড়, এইটা ব্রত হবে তোদের, মানে এটাই জীবনের সঙ্গে হবে, আর ভগবান ছাড়া কিছু লাগবে না তোরা। পুজো করানো হলো, তারপরে আমাকে উঠে যখন উঠলাম, বিঠুলে ইয়ে আছেন না সীতামা মন্দিরে প্রণাম করলেন, তখন রামচন্দ্রের খালি মন্দিরটা হয়েছে, সেখানে নিয়ে প্রণাম করলেন। তারপর একজন করে আমার সঙ্গে চলে হয়, দিদি তারপরে আমি আর দিদিকে লোক কারণ না, তারপর একটা নতুন কিছু করলেন, এইটা এখন প্রণাম, আর দিদিকে সবাই প্রণাম করছে, আমার ব্রহ্মচারী দিদিকে ঠাকুর নিজের সঙ্গে আছেন, ঠাকুরকে প্রণাম করছে, ওর সঙ্গে আমাদেরও করছে, আর হাত জুড়ে আছে, কিছু বুঝিও না তখন এত কম বয়স। যাই হোক সবাই প্রণাম দিয়ে পরে বরং মাকে প্রণাম করায়, মানে শঙ্করদার মা, তাকে প্রণাম করলাম, শঙ্করদার, তারপরে রঘুনাথ দা তার স্ত্রী, তারপরে বড়দিকে প্রণাম করলাম, দয়াময়ী মা করলাম, তারপর তার পাশের ঘরে আছেন রঘুনাথ দা তার স্ত্রী, তাদের প্রণাম করলাম। তারা শাস্ত্রাম প্রণাম দিতেছে বলে, আর তোরা আমার শাস্ত্রাম প্রণাম তোর দিতে হবে, দাঁড়ান দিতে চাই না আমরা,
নিজেদের একটা সংকোচ লাগছে, কী করে নেবো গুরুপুত্র, দাঁড়া তোদের অন্য বেশ তোরা অন্য গায়ত্রী মাতা তোরা দাঁড়ানোর পরে শাস্ত্রা প্রণাম করলেন। তো সেখান থেকে হয়ে বললেন আমাদের একটা ঘর ছিল জানো ওই ভিতরে, সেই ঘরগুলো এখন জানি না কী হয়েছে। এক একটা ঘর একটা পরমগুরুমা বন্দি থাকতো, বন্দিকে শঙ্করদার মা বোনকে দেয় আবার। তার পাশের ঘরে রঘুনাথ দাস শাস্ত্রী থাকতো, তার পাশের ঘরটা আমাদের ঘরেছে, আমরা কজন থাকতাম। বাইরে কারো মুখ দেখতে পাবো না, মানে যেটুকু ফাঁকা আছে ভোগটা আনতে যাওয়া এ করা, সে কম্বল দিয়ে দিতে বলতেন, কারো মুখ দেখবে না। তো এরকম করে চলে এসে আমরা ঘরে বসলাম, কারণ আমাদের খাবার ওর দিয়ে দিত, যোগমায় দিয়ে দিত, নয়তো শঙ্করদা কী বলে মায়াদি সনদা। আর ওখানে নিয়ম ছিল মিঠুরে যে দুজনে মিলে রান্না করতো, স্বামী স্ত্রী দুজনে মিলে, আর কেউ ভোগ রান্না ঢুকবে না। মানে স্বামী স্ত্রী যোগমায়াদি তার স্বামী, তারপরে শঙ্কর বর্দি ঢুকতো না, মায়াদি তার স্বামী, তারপরে যে জানকী দি তার স্বামী, এরকম সব রান্না করতো, ওরা রান্না করতো। রান্নার আইটেমটা বলি কী হতো, পাতলা ডাল হলো, নিম পাতা, যেহেতু নিম গাছ ভর্তি ওখানে, বেদি বাগান গাছ, নিম পাতা একটা বেগুন দিয়ে নিম দিয়ে হয়েছে, আলু ঠাকুর নিজেই করতো। একদিন নুন সেই যারা অনুসন্ধান নিজেই বার করছে, কেউ নেই করছে না, ওরা হারিয়ে নিয়ে যাবে, পা ছড়িয়ে যান পাঠানো ঠাকুর করছে থেকে আমরা সবাই গিয়ে সব মায়েরা এসে বসে গেল। যাক এরকম করে ভোগের ঘরে আগে যেত, আমাদের করে দিয়ে তার আগে ঠাকুর রাত 3টে সাড়ে 3টের মধ্যে উঠতে বলতেন আমাদের, মুচড়ে দেওয়ার পরে সন্ধ্যা কিতাব আনোবা। সংস্কৃত কথা বলাটা বাংলা কথা বলাটাই নয়, ওটা মৌন থাকার মধ্যে সম্পর্ক। আমরা যে বলতাম যে কৃতা কি নকৃতা, যা হোক কিছু বলতাম, কৃতা সব খুশি হতেন। সন্ধ্যা মানে রাত থাকতে থাকতে যে সন্ধ্যাটা করা হয়, মানে এই যে গায়ত্রী মাতার যে ধ্যানটা আছে, সেটা হচ্ছে সূর্যমণ্ডল মধ্যস্থ, মানে তখন আলো লাল জ্যোতির মধ্যে ভগবান গায়ত্রী দেবীকে ধ্যান করতে হয়। মনে করতে পারছি না এই গায়ত্রী হ্যাঁ, তার মধ্যাহ্নে হচ্ছে নারায়ণ তান্ত্রিক গায়ত্রী। এটা হচ্ছে আপনার ওই মধ্যাহ্নটা শ্যামা বর্ণাং চতুর্বাহু শঙ্খচক্র লসৎকরণ গদাপদ্ম ধরণ দেবী সূর্য মানে সূর্য আশ্রম আশ্রম সায়নে বলরাম দেবী, সায়নের মন্ত্রটা সায়নে বলরাম দেবী, এটা শঙ্কর মধ্যাহ্নে শঙ্করচক্র লসৎ করা, গোলাপদ ধরণ দেবী, দেবী শঙ্করচক্র কি আছে। তারপরে সায়নে হচ্ছে ঋষির উপরে দুর্গা শিব বসে আছেন, তোমার সায়নকের ব্রাহ্মণরা করে ওইতে ছাড়া করতাম, করে মন্ত্র জপ করতাম। তারপরে সুন্দর বিসর্জন জল বিসর্জন করে তারপরে গুরু মন্ত্র জপ করতাম, আগে গায়ত্রী, তারপরে ইষ্টমন্ত্র জপ, যে যার যার মন্ত্র জপ করতাম, করে তাকে আবার জপ সমর্পণ করে আচ্ছা 3 এক ভেবে মন্ত্র গুরু নিষ্ঠ এক ভেবে সেটা কোথায় একটা কিছু পারতে হবে, ঠাকুর যেন এসে দাঁড়িয়ে যাবে, ঠাকুর তো সব কিছু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর মানে সব দিদি ঠাকুর যেন দাঁড়িয়েছেন, ওই মাথা থেকে 108 করো 8 করো যা পর সূর্যের যাইবে সঠিক করতাম, প্রণাম করলাম, তারপর উৎসব প্রণাম করছে গেল, প্রণাম করার পরে তারপরে যে যত তখন জপ করো, তারপরে ভোরে মানে ফল ভোগ দিতে তখন হতে গেলাম জপ করতে, সে সামান্য সারাদিন না খাবে, রাত্রে একবার খুব কষ্ট গেছে আমাদের, যার সে কথা বলে লাভ নেই। তো এইসব হয়ে গেল, তখন ঠাকুর ভোগ প্রসাদ আমাদের সবাইকে বসে ঠাকুর নিজে ভোগ প্রসাদ না আনলে বাবাদের উত্তর প্রসাদ দেওয়া হয়েছিল, প্রসাদ পাঠিয়ে দেয় সবাইকে দেওয়া হয়, তারপর ওরা খাওয়ানো, তারপরে ওদের হয়ে গেলে ঠাকুর চলে আসতেন নিজে এসে আমাদের বসে, আর রান্নাঘরের পেছনে এসে মানে বলতে হলে কাঠ ফাট থাকে খারাপ জায়গা, এবারে
গঙ্গার ধার মধ্যে সেখানে বাড়িতে একটু বানিয়ে মানে আমাদের একটু পয়সা বড় একটু মানে ছায়না থাকতো তো কথা এসে একটু হয়ে যাচ্ছে দেয়ারই নেই তার ঠাকুর সঙ্গে লাঠি দিয়েছে দিদি বসতে হবে তোরা কিসে বসেছিস দেখি কাঠের টুকরো হলে তারপরে বসবি আসল মাটিতে বসতে হবে ওষার নিচে কিছু বসতে হবে আর আমাদের তো ধরো কাঠে মাসেই হলো ব্রহ্মচর্য মানে জাত বিচার যাই হোক সেরকম করে বসেছি আর তারপরে বসেছে ক্ষমা বাণিজ্য ক্ষমার পাশাপাশি দুজনের গায়ের তোলার করে তারপরে শ্যামা একটু গোয়ালা তো ঘুরে বসেছে সবাই খাওয়া হয়ে গেলে তখন চলে যেতাম গিয়ে পত্র সেবা চিঠি লিখতে বসতে চিঠি লিখতে বসে রঘুনাথকে পড়িয়েছি শঙ্করকে পড়িয়েছি বা তোদের পড়ালাম জীবনাথ কাউকে পড়াই তো আমার লেখার খাতাগুলো আছে তাকে শঙ্কর মানে কারেকশন করে দিচ্ছেন বুঝতে দিচ্ছেন লেখ তারপর পরীক্ষাও নিচ্ছেন মানে সেটা ভিডিও করা আছে শিবাদার কাছে ছিল রামেশ্বরের কাছে ছিল জানি না কোথায় আছে তারপরে শিবাদা চুক্তি এসেছে নিমতলায় বসেছে আমরা আগে বসেছি ঠাকুর পড়াচ্ছেন তারপরে চট্টরত্নাবলীর একটা বই আছে সেইটা পড়াচ্ছেন মানে ঠাকুর রাখলেন বলে আমরা এরকম বিষ্ণু সহস্রনাম গুরু গীতা তারপরে গীতা তারপরে মহাবিচারিষা ঠাকুর অত জোর দিতেন না বিষ্ণুবারে এই তিনটে গুরু গীতা বিষ্ণু সহস্রনাম এমনি গীতা আর চণ্ডী বাংলায় পড়তে সংস্কৃত পড়ার গীতা ছিল তা পড়িয়ে তারপরে একটা বই ছিল এটা থেকে পড়াতে বিভিন্ন বই ঠাকুরে লেখা আছে সে এক একদিন একটা বই পড়াতেন তারপর এটা প্রশ্ন করতে হবে এটা পরীক্ষা দিতে এটা কী বললাম এটা বুঝে নিয়ে চাইবে সংস্কৃতে এটা ফুলেরও নিয়ে কাটছেন এবার নিয়ে গিয়ে ঠাকুরকে দেখাচ্ছি নিয়ে আসছি ভিডিও করা আছে সেবা দেন আবার মনে নেই ও চলে এসছে এসে তুলছে তখন সুরক্ষার করছে যা হচ্ছে গেছি সেবাদা তুলছে চলে যায় ঘাট থেকে রামেশ্বর তুলে সন্ন্যাসীদের সঙ্গে সন্ন্যাসীদের এত কপাল রাখতেন কোনো ছেলে আমাদের তুলে চাইতেন না কথা তো দূরের কথা কোনো ছবি তোলা রেকর্ডিং করা ঠাকুরের সঙ্গে কিচ্ছু না হবে না চলে গেলে রামেশ্বর তারা দেখানো হতো এইটুকু আমি জানি তারপর আমাদের খাওয়া তারপরে ঠাকুরের কাছে চলে গেলাম মানে বিশ্রাম জানি না হাত টাত দিয়ে আমি চলে গেলাম ঠাকুরের কাছে ঠাকুর এত অনেক চিঠি আসতো তো আলাদা আলাদা বেছে রাখতেন কাকে কোনটা দেবেন দিদিকে আর দেখতেন আমি আর দেখতেন আর এটা আমাদের কাজ আমার আমার দিদি আমার দিয়ে দেবেন ও খাটটা আমার খাটে কি বড় মা দিয়েছেন উত্তর দিয়ে আমরা কী করতাম মানে এটা ভালোই বলো ভালোই বলো ঠাকুরের কথা ছাড়া লিখতাম না ঠাকুরের যেমন যেমন বললো উত্তরটা দিই কারণ আমাদের যে ভাব নিয়ে লিখেছে তাদের যাকে দিচ্ছে তার ভালো নাও লাগতে পারে উল্টোপাল্টা হতে পারে সে ঠাকুর যখন এসে ভাগ করে রাখবে তোরা এখন বিশ্রাম করে রাখছি করলে আর কখনো একটা বই নকল সংস্কৃত আছে ইংরেজি আছে হিন্দি আছে সব নকল এটা করে এই বইটা ছাপাতে দেবো মানে বিশ্রাম করে দিয়ে তারপরে ওরা এসব করে তারপরে জমা দিতে হবে এরা কখন দেবো একটাই সময় যখন সন্ধ্যের সময় পাঠ হতো 4টে থেকে তাদের পাঠ একটা নাম রামকৃষ্ণ বলে একটা বাচ্চা ছিল গোলামের ব্যাপারে প্রণবানন্দে শিষ্য সে খুব ভালো লাগতো গোলাও ভালো ঠাকুর খুব ছোটো ছিল 4টের সময় ওসব মোটামুটি মায়েরা চলে আসে বাবারা চলে আসে পাঠ হয় সবাই এসে রঘুনাথরা পাঠ করতে ঠাকুর পাঠ করতে তারপরে যাকে যা ঘুরি সেগুলোকে পাঠ করতে তারপরে আমাদের একটু সময় ছিল 4টের পর থেকে রাত্রি 9টা পর্যন্ত মায়ের দেখলাম ঠাকুর নাম ছাড়া থাকতেন না নিশ্চয়ই যাবেন তারপরে ঠাকুর যখন ভোগ নিতে যাবে তো আমাদের কাছে কথা ছিল সারাত্রি গোড়াই নাম দেওয়া মানে ঠাকুরের ভিডিও কাছে সিনেমা চলছে এদিকে আমাদের নাম ঠাকুর বেশিরভাগ বলতেন পুরো বিটা করে দিদি একলেন করছে আমি একলেন করছি এরকম করে করে আমাদের টাইমটা কেটে গেলে তখন ঠাকুর ভোগ নিতে গেলেন ভোগ নিতে গিয়ে এসে করতাম নেই বাবাদের হাতে নিয়ে গেছে তারা এখন নাম দেওয়া ঠাকুর ওইখানেই শুয়ে থাকে ঠাকুর আলাদা বিচার করছিল ওইখানে
ওইখানে পাঠ হচ্ছে, এখানে শুয়ে পড়ি। আর ঠাকুরের এদিককার একটা কথা বলি, ঠাকুর যখন পাঠ করতেন, বিশেষ করে অবস্থা আসছেন তো অনবরত কাঁপছে। লুচিমার ঘটনা আছে না, সম্রাট মেঙ্গিনী, তার কথা বলতে হলে একটা চোখের জলে মশলার গামছা, একটা হচ্ছে কী বলে চরণটা পিছিয়ে গেছে বসে, দুটো গামছা এক করা যেত না, কারণ মুখেরটা চরণে দেওয়া যাবে না, চরণে একটা মুখে দেওয়া যাবে না, আলাদা আলাদা। আমরা সব শিখে গেছিলাম যখন শান্তি নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, শান্তিপুরে না না শান্তি দিয়েছে রানাঘাটে, শুনেছেন আমার বাবা চিনতে পারে, কিংবা মা চিনতে পারে, ছড়া দিদিমা বললেন না ঠাকুমা, ও জানতো, ও আমাদের লিডারশিপ ছিল। ও করবে ঠাকুরের পাশে, ঠাকুরের খাওয়ার বাসন, ঠাকুরের খাওয়ানো, শোয়ানো, বসানো, বাথরুম পরিষ্কার করা, ঠাকুরের কাপড় কাজ সব আমাদের শিখিয়ে করার, এইটা কর এইটা কর, তোমাদের লিডার মতো ওর কথা আমরা শুনতাম। কুমোর থেকে জল তুলে ঠাকুর বাচ্চা ভর্তি করে রাখ, এটাই করো। আর একবার সে উমানন্দদা মানে আমাদের সঙ্গে জানা, সে আমাদের এসব থেকে থেকে বাবা আমি মায়ের সাথে আমাদের টেবিল সবসাই সেবাটাকে পাঠালেন পুরীতে, এরকম সব পাঠিয়ে দিল। কোনো উদ্দেশ্য আছে ঠাকুরের। তখন আমাদের পূর্ণ মানে ঠাকুরের ঘি মাখানো থেকে স্নান করানো, নিজেরা তো স্নান করেছিল এ দিয়ে, অন্যদের কাছে জল আরও থাকতো, জল জল পড়তে যায়, শুধু কাপড় ছাড়বার সময় ঠাকুর নিজে ওই বহির্বাসটা ওপেনটা নিয়ে নিজে গিয়ে ছাড়ে আসতে দূরে একটু দিয়ে, সে ব্যাপার খুব হুঁশিয়ার ঠাকুর করে এসে আবার বসে কাপড় ঠোক করেছেন বসে। তারপরে ওই চিঠি ভর্তি উত্তরগুলো কখনো আমাদের নিতাম, বলতাম তারপরে এই লিখেছে, এই লিখেছে বলে দিতাম, সেটা আমরা লিখতাম, কখনো নিজের মন করা কিছু লিখতাম না। এইভাবে তৈরি করেছিলাম ঠাকুর। আর যখন নাম করতেন, নাম শুনতেন, আমি বিশেষ করে ছিলাম, আমি ঠাকুরকে জিজ্ঞেস করতে গেছি, এমন জোর মাথায় ঠাকুর দেখছেন তার, আর ঠাকুরের এইখানটা ঠুকে গেছে, আমার মাথাটা ঠাকুরের কিচ্ছু বলে। আর কি বললেন মারধর করতে গেলে ঠাকুর কিচ্ছু বলেন, বলে এই কাজই তো করছে, চলো কী বলছি এই আন্ডার করলেন, আন্ডারলাইন করা আছে, মানে ঠাকুর এই এই লিখেছে উত্তর বলে, সেটা সঙ্গে সঙ্গে লিখে নিতাম। সুইফট হ্যান্ড ছিল, খুব তাড়াতাড়ি লিখতে পারতাম, লিখে তারপর চিঠিগুলো জমা দিতাম, দিয়ে আমাদের ছুটি নাম করতাম, নাম করার জমা দিয়ে বিজ্ঞান চলে আসতাম। আমাদের স্মৃতি সঙ্গীত আছে জানো, স্মৃতি পুরাণ, বিষ্ণু পুরাণ, পুরাণটা অষ্টাদশ পুরাণ আছে, তো বিষ্ণু পুরাণটা সংস্কৃতটা আমাকে দিদিকে লিখতে হলে ওদের বলতে হবে বাংলাটা, মুশকিল অধিকার নিতে পড়া নিয়ে নিয়ম ছিল, যা ওরা সেই লিখে ঠাকুরের জমা দিয়ে আমাদের। আর সকালবেলা যেতে তার বিকাল করে আসছে, সকালবেলা চলে যেতাম, তখন সুন্দর মিছিল, তখন গীতা আছে না অষ্টাদশ অধ্যায়, এক একটা অধ্যায় এক একটা পাঠ করতে হবে, এইটা কেমন বলছে, এর অর্থ কী, কখন ঠাকুর বলছে, কীভাবে বলছে, কেন বলছে, সেটা দিদি দেখতে বাদ করেছিল। বড় ভাইটি ছিল না রঘুনাথ দেবের কথা, সেটা অনেক খানিকটা করা হয়েছে, অনেক নষ্ট হয়েছে, যারা রাম নাম খাতাকে মাটিতে আসলে যেখানে থাকলে পুজো পাবে, রাম নাম লেখা মানে কি, রামচন্দ্রের নাম আর রামটা আলাদা নয়, আলমারি আছে আলাদা, যেখানে পুজো হয় রবীন্দ্র রাম নাম লেখা একটা আলাদা পদ্ধতি আছে, মুখে নাম নাম বলে সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করতে থাকবে, তখন একটা শুদ্ধ হয়, বেশি কাপড়ে কাপড়ে দিয়ে যেটা করবে একবার সারা লিপি পাতা লিখবে, লিপি পাতা ওটা হচ্ছে একটা দীক্ষা নিলে একটা কঠিন দীক্ষা বলতে 4 লক্ষ আমরা লিখে ঠাকুর হাতেই জমা দিয়ে দিচ্ছি, তোমরা পারতেন। এখন 4 লক্ষের অনেক বেশি হয়ে গেছে, তাদের তাদের নিয়ে আর 2টা মশলার সঙ্গে এসে এই আর একে এক্সাম রাখি সকালে ডাক্তারের হয়ে গেল, তারপর শুয়ে বলে আমার নাম করতে আমরা চলে আসতাম, ভোগ প্রসাদ যা দিতে খেতে না বলতেন, কম খাবে, একখানা জিনিস করে ওরকম, ওরা কটা করে খায়, ওকে 8খানা নেয়, 1খানা ঠিক আছে, খেলে ঘুমিয়ে পড়বে, কাজ হবে না, ভোরে উঠতে পারবে না, আর যারা কাজ করে তার 4টা 5টা পরিশ্রম করে বাসন মাঝে কাজ করে
আর কিছু না। আমার একাদশী কী হতে জানো, এর অন্য কথা বলছি। একাদশীর দিনে সকালবেলা কিচ্ছু না, একবার রাত্রে 4বার রাত্রি করার পরে সাবু দিয়ে জানো তো, বড় ছোটো সাবু দিয়ে না, আর আলু সেদ্ধ করে আলু মরিচ ওই দিয়ে, মানে সেটাও বেশি পরিমাণে কোনো রকম তখন ফলের প্রচলন ছিল না, বা কানপুর থেকে লখনৌ বিঠুরে নিয়ে যাওয়ার খুব অসুবিধা ছিল। এই সাধারণভাবে রান্না নিয়ে পাতা হতো, সব দিয়ে একটা তরকারি হলো আর একটা তেঁতুল দিয়া চাটনি, এই রান্না। কিন্তু সেই অমৃতের মতো লাগতো ঠাকুর প্রসাদ। মানে সবসময় যে আলু বা শিম বা বেগুন পাওয়া যাওয়ার কথা নেই, ওই বাঁধাকপি বলতাম, বাঁধাকপি সেদ্ধ করে সব দিকে এক্সপার্ট অল স্কোয়ার ছিলেন ঠাকুর। বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলে দিই, নিমপাতা ভিজে সব মিশিয়ে দিবি। কুমার ঠাকুরের প্রসাদ ওই আমরা খেতাম, সারাদিনে একবার খাওয়া পেটে জলে। অনেক দিন আমরা হয়তো চলে গেছি ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে চিঠিপত্র এনে ওরা খেয়ে এসছে না, খেতে খেয়ে দেবে হয় বর দিই, যোগমায়া দিই, মায়া দিই, মানে সব ভাগ নেই ঠাকুরের, অথবা কী বলে একটা কী বললাম জানো কি, এরা কেউ খেতে দেবে, কোনো ব্যাটা ছেলে নয়, রান্নাঘরের পেছনে তো দরজাটা খোলা একবারই যা দেবে দেবে, ঠাকুর তখন এসে গেছেন, তাহলে কেউ কেউটা খাচ্ছে না, ফেলেছে ঠাকুরের মিলে গেছে, একবারই যা নিতাম, দ্বিতীয়বার কোনো জিনিস চাইতাম না। এখন সেই অবস্থা। তো যাই হোক, ক্ষমা কি করে করছো তোমার পাতের করে জড়া করেছে, ওই জন্য ঠাকুর আমাদের কাছে থালাবাটি গ্লাস জড়া করে দিয়েছে। এদের থালা নিয়ে এবার থেকে খায়, নিজেরাই মাঝে নিজের কাছে রাখবে, নিজেরাই রোগের ছিল দিনে কি রাত থেকে এটা মনে হয়েছে। কোনো তৈরিতে রাত্রে তোমার তুষারা ঠাকুর খেতে কোনো কারণ, মানে সন্ন্যাসীদের কাছে যে আশ্রয় থাকতে ধ্যান রাখেছে না, না রান্না করতে খুব ভালো। তো মা তোদের জন্য খাবার রেখে ঠাকুর যেতে কারোর কাছে যাবে, ভীষণ শাসন ছিল, ভীষণ শাসন, আসারও ভালোবাসে একসঙ্গে কমায়, কেউ এরকম পাবে না। বাবার কাছে তো নেই, ওয়াশ করেছে যেমন পা করবে সেরকম পাবে, ঠাকুর নির্বিকারভাবে ঢালা ওসব করে দিয়েছে। যাই হোক ঠাকুরের কাছে বেশিরভাগ থাকে হয়ে গেল, আবার বিকেলে 5টার সময় গেলাম, না হলে সারাদিন কেটে গেল, আবার 3টের সময় উঠে স্নান করে নিত্যকর্ম সেরে ডাক্তার দিয়ে সন্ধ্যা করে ঠাকুরের কাছে যেতে হবে। চিন্তা করবো অন্ধকার যে মানে চাঁদ আছে, ক্ষমা উঠতে পারতো না, ওদের পা ধরে টেনে নিয়ে উঠে নিয়ে গায়ে জল ঢেলে দিয়ে এসব করতে পারতাম। এর কাছে এলে কষ্ট করতাম, আমাকে কিস্তে করতে উঠতে পারতাম না, দেহটা গরম মধ্যে হতো না, কষ্ট করতে পারতাম না। আর ক্ষীরের জ্বালা সহ্য করতে পারতাম না, সারাদিন একবার, অন্য প্রসাদ একবার, রাত্রে একবার, রাত্রে একাদশীর দিন একবারই খাওয়া, আর অমাবস্যা করি, আর সংক্রান্তি। এখন সংক্রান্তিটা আমরা করি না, ঠাকুর নিয়েই বাঁধা, আর কোনো মশারি নয়, দুটো নয়, চাকা নয়, সে কম্বল, একটা কম্বল বাঁধবি, আর ঠান্ডার সময় খবর করতে রানি হয়ে যেতে আমরা দেখতাম, ঠান্ডা তো ভীষণ, খুলে দেওয়া একটা কম্বল কাছে রেডি করা দিতে থাকবে, সেটা কোনো মনে নেই। যাই হোক, শুরু করে সেই পোশাকটা আমরা সাধন কুটির নাম দিলেন, দিদি তার আমার আমাদের সাধন, ছোট্ট ঘর, এর অর্ধেক হবে, আরও কম, ছোট্ট জায়গা, মাথার কাছে রেডি করা আছে ঠাকুরের কাছে। সে কী অনুভূতি, তখন প্রচণ্ড অনুভূতি পেতাম না, পুরো ঠাকুর চাল জগৎ কিছু না, খালি আলো আলো একটা শব্দ। আর আমার সেখানে ঘুরে একটা অহংকার হবে, দুটো কানে সবসময় নাচ ভেসে আসে, হরে কৃষ্ণ নাম নয়তো প্রণাম, এত দূর আসতে হবে যে সহ্য করতাম না, কাউকে দেখে কোনো মানে অজ্ঞান হয়ে পড়তে পারতো, দিয়ে আমাদের কিছু অবস্থান লক্ষ্য করে। তারপরে একদিন ঠাকুর বললেন কি বিমুখীকে দ্বন্দ্বে আমেরিকা পেয়েছিস, কী করে জানেন জানি না, মন্ত্রটা একটু বললাম, তাহলে আসনে বসতে হবে, আসনে বসে গুরুকে যেন শুনতে হয়, তবে মন্ত্র শুনতে হয়, এটা জেনে রাখো। গুরু যেটা বলবেন সেই মন্ত্রটা শুনতে হবে, অন্য কেউ না, কারোর কাছে মন্ত্র নিলে হয় না, ঠাকুর নিজে বলবেন বা ঠাকুর যেন ভার দিয়ে তার নিজে শুনতে হবে, তবে গিয়ে মন্ত্র শুনতে হবে। ওই করে ঠাকুরের কথা মতো আছে না, ভুলে দেয়
ধ্যানমূল গুরু মূর্তি, পূজামূল গুরু পদম, মন্ত্রমূল গুরু বাক্য, মোক্ষমূল গুরু কৃপা। যতক্ষণ কৃপা না করছেন তুমি আস্থা করে বসে বলছি ভগবানকে পেয়ে যেতে পারবো। কেন? ভগবানের কৃপা আছে। কৃপা ছাড়া এক পা চোটার মধ্যে ক্ষমতা নেই। এইরকম অন্য একটা কথা বলি, না এইটা একটু জিজ্ঞেস করে দিই, এই যে আপনি যে নাদে প্রণব মন্ত্র পেতেন সেটা ঠাকুর শুনে আপনাকে আসনে বসিয়ে প্রণব মন্ত্র দিলেন, মানে এক অক্ষরই ব্রহ্মমন্ত্র দিয়েছিলেন নাকি যেটা এক অক্ষরই ব্রহ্মমন্ত্র আপনাকে দিয়েছিল? হ্যাঁ, না বলছি সেটা ঠাকুর আবার আসনে বসিয়ে দিলেন না, আর আসনে বসে যখন দিলেন তখন তান্ত্রিকী ব্রাহ্মী দীক্ষা না, মানে এক অক্ষরই ব্রহ্মমন্ত্রই দিয়েছেন, শুধু ওঙ্কারটাই দিয়েছেন? আচ্ছা, সৎসন্ধ্যের সঙ্গে বাহ, এইটা শুধু ব্রহ্মমন্ত্র। তারপরে ডেকে ডেকে সবাই তোরা সবাই ব্রহ্মমন্ত্র নিয়ে নেয়, ব্রাহ্মী দীক্ষা দেখতে পারে। সেটা তো তান্ত্রিকী ব্রাহ্মী দীক্ষা দিয়েছিলেন। সবাইকে দিয়েছে, কিন্তু এরকম পেয়েছিল কয়েকজন মাত্র। তার মধ্যে যাই হোক, এইসব করার পরে মানে একটা সে এই যে বই মাতা পুত্র পিতা পুত্র বলে বই আছে না, একদিনে লিখে একটা শিশু আমাকে চাপাতে পড়াশোনা জানতাম বলে তার এখন আর কিছু মনে নেই, বলে লিখে দিয়ে কিছু এখানে। আর সংস্কৃত ওই একটা যদি সংস্কৃত পড়তে হতো অনুবাদ করে দেয়, আর এই যুক্ত অক্ষরগুলো খুব ভুল করতাম জানো। সেটা ঠাকুর আমার ভাই ছিল সংস্কৃত পণ্ডিত, সিটি বলে সংস্কৃত ডক্টর হয়ে গেছিল, তো সে বলে দিদি তুই এটা ভুল করেছিস, তাও ঠিক করে। মানে আমার দিদি বসছে, ঠাকুর আছে, তারকদার আর আমার ভাই, যার জন্য বসে রিভাইজ করতে হবে কোনটা ঠিক হয়েছে, কার লেখাটা ঠিক আছে, আমরা সেটা পেয়ার করে সাথে পাঠাতে চাকরি। এইরকম বিভিন্ন বই ছাপানো হয়েছে। আর বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম না, হ্যাঁ ঠাকুর ডুবে গিয়ে তার বিষ্ণু সহস্রনাম নিজে পড়ানো, পড়িয়ে পড়ে বিষ্ণু সহস্রনাম পাঠের আগে আমি মুখস্থ বলে যাচ্ছি নিজের, কী করে বলবো, সে কী করে করলি, আমার তার সদরমূল আগে শিখিয়েছে, এটা পড়লে সংকল্প করে পড়লে শিখবে, যেটা সংকল্প করে আমি নিজে যখন বুঝতে আছে মানে আছে তখন নিজে এরকম গুরু গীতা পড়াতে, এমনি গীতা পড়াতে, বিষ্ণু সহস্রনাম আর হচ্ছে আর চণ্ডী বাংলা সংস্কৃত গীতা নিয়ে এমনিতেই বলে স্ত্রী শুনতে শুনতে স্ত্রী মায়ের গীতা প্রণব মন্ত্র অধিকার নেই, আমরা প্রণব মন্ত্র ঠিক করতে পারি। ওই জন্যই জিজ্ঞেস করলাম যে বিশেষ ক্ষেত্রে ঠাকুর আপনাকেও মানে প্রণব মন্ত্র দিয়েছিলেন, ওই জন্যই ওটা জিজ্ঞেস করলাম। কিন্তু ওইটাই সবসময় কারে ভাষা না, হরে কৃষ্ণ নাম মানে আমি প্রথম শুনতে লিখতে পারতাম না, আগে বলি। আর এই ব্রাহ্মী মন্ত্রটা বা হরে কৃষ্ণ নাম ঘুমোতে পারতাম না, সবসময় দুটো কানে আওয়াজ নাম হচ্ছে, সঙ্গে সঙ্গে শুনছি তার রেওয়াজ, তার অনুরণনটা হচ্ছে তার নয়, আমি ভিতর থেকে শুনে শুনে হয়ে যেতাম। এটা বলতে কোনো অসুবিধা নেই, ঠাকুরই করাচ্ছেন, আমি তো বলো ঠাকুরই ভিতর দিয়ে করাচ্ছেন। মাথায় আর এইখানটা ব্রাহ্মণ এখানে ছিল না, সবাই জানতো ব্রাহ্মণ এইখানটাকে ঠাকুর দিয়ে এখানে ধ্যান রাখতাম, গুরু ধ্যান রাখলে কিংবা গুরু সহস্রার পদ্মে বসে আছে চরণ এখানে আছে, এটা ধ্যান করতে বলে তাহলে ভগবানের কৃপা পাবে। আর গুরু ইষ্ট মন্ত্র এক ভেবে প্রণাম করতে হবে, আর কেউ কিন্তু আলাদা নয়, যখনই আলাদা হবে তখন হয়ে গেল। গুরুকে ভাবতে হবে তিনি ভগবান, আমাদের পারি না শাস্ত্র যে বুঝবেন মনে হয় ঠাকুর এই কথা বলে, তার কী করে ভাববো, ঠাকুর ভগবান কী করে ভাববো। আমি ওরা খুব প্রশ্ন করতাম সবাই, আমি বললাম ঠাকুর তুমি গুরু, তোমার তুমি বুঝতে শিখবে বা বলে ঠাকুরের যে পড়াতেন যে পাঠের আগে সব সেগুলো মুখস্থ করে ফেলেছিলাম। তো বাবা আমাদের যে বুঝে থাকে তারা বলতো বাবা তোমার না এগুলো সব আমাদের আগেই বলে দেয়, ওটা বুঝে না গুরুকে অনুকরণ করতে নেই। ভীষণ পাকামো ছিল বুঝতে, এসব বলতে বলতাম তারা বুঝতে হবে। ওই যে এখানে নাই ঠাকুর ওই যে তুলসী কানন যত্র পদ্ম নামিছে, বড় পুরানো পঠানো যত্র সন্নিহিত হইল, ঠাকুর বলে না পাঠের আগে সেরকম মুখস্থ করে আমি আগে বলতে পারো না, শোনো শুনতে পারো না, আমি
আমার নাচ তাহলে ডাক্তার না কাকে ঠাকুরের কথা বলে, ঠাকুরের কথা শোনে, তার কাছে ওই পুরো ঠাকুরের একটা ভাষণ না নিয়ে মুখস্থ করে, আর ওইটা সব বলতাম না, সব এরকম করতে নেই। আমি গুরু কী কারণ বলছি, কী করবো, বাচাল ছিল, এখনও বাচাল আছে, তো এইগুলো বলতাম না। ঠাকুর শাসন করতে ভালোবাসি। আর আমার একটা নির্দিষ্ট জায়গা ছিল ঠাকুরের এতে বুঝতে একটা ছিল ঋষিকেশে টিলার করে সমুদ্রে গঙ্গার দিকে চলে যেত, আমার ঠাকুরকে নিয়ে বসতে বসতে সত্তর সামিলে ভালো করে নিয়ে মেজবার ঠাকুর নিয়ে আমাদের মেজবার চলেছে, বেঁচে বাবা বলতেন, বইয়ে লিখে দিয়েছে। তো সে বসিয়ে পুরো বসতে না, ঠাকুরের ঠিক ফুলের কাছে নিশ্চয় আমি বসতে পারবো, আমার জায়গা কেউ বুঝতে পারবে। আবার কি গুরুর যে বড় ভাইটাই গেছে ঠাকুরের নৃত্য সঙ্গে আগে একটা বৌদি বলতেন, ওর বাবাকে দাদা বৌদি বলতেন, তারা এসেছে, মা তোর জায়গাটা ছেড়ে দেবো, ওরা আসবে, ওরা এসে কিছুতেই ছাড়বো না জায়গা, ধরে শিখেছে কিছুতেই না। এরকম বলে এরা এসছে, একজন ইন্ডিয়ান মেয়ে ছেলে আছে, কী বলছে শুনে আমাকে বললো, মানে আমাকে সরিয়ে দেয়, তাই চলে গেল। আমি কী বলছি ঠাকুরের কথা তো আমার না করা যায় না, কী বলছে ঠাকুর কিছু, তখন দেখেছি আমার জায়গাটা রিজার্ভ হয়ে গেছে, ওরা বসে গেছে। এখন সে ওর বৌদি বলে, তুমি আমার সঙ্গে ঝগড়া করতে বসবে বলে জায়গাটা ছাড়তে না, কাকামনি কাকামনি বলেছি জায়গায় ছাড়তে হবে। তো এই যে ভাবটা ভালোবাসা, মানে বাবা মাতাদের কথা কেউ ভালোবাসা দিতে পারে না, এক কথায় স্বর্গীয় আনন্দ। কেন বলতো, তাতে ভয় আছে, যেটা একটা ভালো কিছু পেলে পরে ভাবতে হলে আওয়াজ পরে খাবো, কিন্তু ঠাকুরের যে দেওয়ার জিনিস আবার আছে, যেটা সত্যিকারের সেটা হারায় না। কেন কোনোদিন ভগবানের কথা হারিয়ে যায় না, ভগবানের স্বপ্নেই বলে, ভগবানের কথারই এই জন্য তবে আমি স্বপ্ন দেখছি ব্রাহ্মণ ছিলাম, ওইটা ছেড়ে গেছে, এই জন্য সূর্য দেখেছে। আর আমার পরিচয় হচ্ছে এদের যে বাবা মা, এরা কিন্তু তোর বংশে, তুই এই বংশে ছিলে না, এর সম্পর্ক ছিল এর বাড়ির সঙ্গে, মানে ঠাকুরের বংশের লোক ছিল। এটা একটা চিঠিটা বলিনি কাউকে, লেখা গেছে, চিঠিটা পাঠিয়েছি তোমার কাছে, ঠিক এইগুলো কারাকে বলবো, কারণ যে শরীর খারাপ বলে আগে আগে সব দিয়ে দিয়েছি। তো বলছি যে তুই মনে করিস না, তুমি যে তোর বাবা মা এরা ছিল, এর বংশের সঙ্গে পরিবার ছিল। আমি জানি না আমি কি, এখনও জানি না, কিন্তু ঠাকুর যেসব ক্ষমতাগুলি ধরতে আমার ছিল যোগের পর। আর একটা কথা এসে গেল, ধীরে যে জ্ঞানের করছে, সব জ্ঞান, প্রচণ্ড জ্ঞান ধরে গুরুর কাছে। আমি কিছু লিখতে গেলে হাতে কথা বলে, আমি মানে তুই যোগের পরিবার তুই বুঝতে পারবি, আসনে বসে দেখবি কত কি এসে যাবে। আগুনের মধ্যে বসে আছি, কিচ্ছু হচ্ছে না, চন্দ্রশ্রী নমস্কার দিয়ে ঘুরছি, কিছু হয়নি বলে সাধনার অঙ্গ আছে, গুরুর কাজ করছি, মানে শান্তির কাজটা করে উঠেছি, এত কাঁপছি না যে সামলাতে পারছি না। আমি এখানে সে বিচল বাড়ির লোকরা এটা ওটা জিজ্ঞেস করছে, আর উত্তরই দিতে পারছি না কাউকে, এবার খারাপ ভাবে না। এবার কাকিমা বলতে আমি একাই আছি, মানে অরবিন্দ আর এর বংশে একাই আছি, তার শেষে প্রণাম জানাচ্ছে, তা বুঝতে পারছি আর সঙ্গে কথা বলবো কি। আমি তো মনে করছি আমি কি ভগবানকে ওরাই বাকি সপ্তাহে আলাদা করে ভাবতেই পারছি যে কথা উঠতে তুমি কথা বলতে পারছো না। না আচ্ছা থাক, বলে প্রণাম জানাবেই ওরা বাড়ির থেকে। ঠাকুর যে ভগবান সেইটা আপনার অনুভূতিতে কিভাবে প্রকাশ পেয়েছিল? অনেকবার অনেক রকম দেখেছি, পরীক্ষা এইটা বলছে, বলতে যাচ্ছিলাম ঠাকুর উপর কেন করি আমরা, আমি কি আমাকে জানবার জন্য, আমি তো আমি নয়, দেহ স্বতন্ত্র, আর ইও আলাদা, আত্মাও আলাদা। আত্মার পরে তখন ইংরেজিরা ভাঙা ইংরেজি লিখেছি আত্মাকে নিয়ে, কিন্তু লিখলে কী হবে, অনেক ভুলভাল ছিল। লেখার পরে আমি ভাবছি কী করে লিখলাম, যেমন কবিতাগুলো লিখে ওই ধরনের লেখাটাই তো খালি লিখে লেখা আর কাছে থাকা একই, সেরকম লেখাটা এখনও আমি লিখতে পারি না, তা আমি লিখে যাই, কিন্তু আর দেয়ার লোক কাকে তো বুঝবেও না, মামলার মোটে যা অবস্থা না কেউ বুঝবে না, এখন তো লিখবে সমান করে। ওরা কী জিনিস আমি জানি, তোমাদের ঠাকুর এনেছেন, ঠাকুর লিখবে, আর চলে যাওয়াটা তারা দেখুন, ইচ্ছে করলে কিছু করতে পারবে না,
আমি অপারেশন করে সব এটা আমি চলে যাই, আমার হাতে এর হাতে কিছু নেই, দাদু জানে তোমরা জানো, আর কিছু যাক সে কথা। কিন্তু এই যে আপনি বলছিলেন ঠাকুর যে ভগবান সেইটা আপনার কাছে অনেকভাবে দর্শনের মাধ্যমে অনুভবের মাধ্যমে প্রকাশ পেয়েছে। জগন্নাথের সঙ্গে দেখছি জগন্নাথ ছিলেন করতে গেলে, আবার শিবের সঙ্গে মা দুর্গার ভোগ দিতে বসছেন, দেখছি মা দুর্গা সারান মানে ত্রিশূলটা কোথায় আছে, তাহলে দশাল আছে, আর ভোগ দিতে একবার কোথায় কেউ দেখছেন, মানে ওকে ধরতে পেরেছি কিনা, মজা করতেন বা কি জানি না কি, কত রকমভাবে বিভিন্ন রূপে সাথে দর্শন দিলেন, তাতে বুঝলাম ঠাকুর সাধারণ জগন্নাথ রূপে দর্শন করেছিলেন বললেন, কি দেখেছিলেন? জগন্নাথ ঠাকুর হয়ে গেলেন, ঠাকুর আবার জগন্নাথ হয়ে গেলেন, মিলে যাচ্ছে এক, কখনো ইনি হচ্ছে কখনো উনি হচ্ছেন, দেবী দুর্গা কখনো এটা চোখ খুলে দেখেছিলেন? খুলেই দেখছি, মানে স্বপ্ন নয়, সাক্ষাৎ ধরে, সাক্ষাৎ কখন ভাবির মধ্যে, কখন দেবী ভগবতী, কখনো সরস্বতী, কখনো হয়তো মা লক্ষ্মী, ঠাকুরের দিক এখন বিশেষ করে আছে মাঠে দেখছি কোন ভগবতর পালও কোথায়, সব জায়গায় তো ভগবান, দেয়ালে পুজোর সময় ছিল এটা হচ্ছে সাধারণ একটা স্তর। তো যখন আমি এই ভয় পেতাম, ভয় পাই না, ভয় পাই কাকে জানে, বাইরের মানুষকে, যারা এসে সংসারে গল্প করে ভালো লাগে, ওইখানে বসি ঠাকুরের কাছে নাম টাম করলাম, খালি দেখি এখন তৈরি হচ্ছে না, এদিককার কথা বলছি, ওই যে মায়ের মুখটা হচ্ছে কি বলে না, রানী ভবানী, এটা দেখি দেখতে দেখতে আর ভালো নিশ্চয় শোয়া মানে কি চক্র, তখন না কালী দুটো বলতে দেখেছিলাম, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি, একাদশের আগের দিন আমার খুব ভালো কাটে। সকলের ঠাকুর যেটা দেন একটা ক্ষমতা, একটা কুম্ভল হোক, একটা আসন হোক, একটা কলম হোক, একটা বই হোক, এটা যদি বিছানায় থাকে, কিংবা ধারণ করে মাথায় হোক, ঠাকুর আসেন, 4 বার করে ঠাকুর আসতেন আমাদের রাস্তায়, মাঝে রাস্তায় দেখতে পারতাম না, যখন ব্রহ্মচারী তখন থাকতাম, বাকি সময় আমরা কাছেই একাদিন 4টি জায়গা আরতি করতে হবে, ঠাকুর মনে হতো সত্যিকার মন দিয়ে ওরা আরতি করছে, আমার ঠাকুর তো আমার কাছে থাকতো না, মন্দিরে থাকতো, কী করে পাবো, ওগুলোই সব ঠাকুর দেয়, একে একবার পাবে কি 2বার, সন্ধ্যের সময় করি, বেশি রাত্রে পুকুরি করে ভোগ যেমন হয়, মানে ও 20-50 পুজো করলো, রাখলো, আমি তখন সংখ্যা তারা প্রণাম করলাম, এই আগেই পরিষ্কার করে দেওয়া হতো, তারপরে এই থালা ভরে ঠাকুরের বছরের থালায় করে যা দেওয়া হতো, কাঠের থালা সব সাজিয়ে মায়েরা সব দেখতো, তোমরা দাও ঠাকুর থাকে, তারপর ওরা কে কি এনেছে সব একটা থালা জড়ো করে সুতি করে নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হয়, প্রসাদ টসাদ দেওয়ার পরে রাত্রি 9টার আগে কোনো খাওয়া নয়, আমি মরিচে থাকলো সুগার সে যদি খেয়ে নিলাম, বেশি ফল টল নেই, ফল দিতে নাকি নিরাশিটা দাগ দিয়ে দিত, যা করে দিনটা কাটিয়ে দাও। আচ্ছা, ঠাকুর যে এখনো আছেন, লীলা করছেন, হ্যাঁ এখন ঠাকুর সরা পাওয়া যায়, হ্যাঁ সেইটা কিভাবে বোঝেন? মানে এই এতক্ষণ যেগুলো বললেন এগুলো তো ঠাকুরের প্রকট লীলায় বুঝেছেন যে ঠাকুর ভগবান, বা সেই সময় অনুভূতিতে ঠাকুর ভরিয়ে ডাকতেন, এখনো যে ঠাকুরের নিত্য লীলা চলছে সেইটা কি করে বোঝেন? খুব কষ্ট হচ্ছে, কোনো কষ্ট মনেই হোক, শরীরের হোক, আধ্যাত্মিক আধ্যাত্মিক আদিবেই হোক, যে কোনো কষ্ট হলে খুব কাঁদছে, সারা দিতে এমনভাবে ডাকতেন না, সত্যি ঠাকুর ওরা করছে দেখতে পেলাম। আর একটা কথা, আজকে যে আরতি হয়, আরতির সময় গিয়ে বসি কেন, এই যে পাশের ঘরটা ঠাকুরের গুহা আছে, আপনি জানেন বলতে আপনি খুলে আরতি করতে এখনো বলি সব আলো জেলে জানলা দরজা খুলে রাখে, ঠাকুর কুমড়োটা আসলে আমার বুঝতে পারি না, তো ওইখানে আবার আরতি হয়ে গেলে এ করে শিখিয়েছি, ওখানে ঠাকুর মূর্তি বসাতে বড় কথা, সেখানে আরতি বেশ দয়া করে, বাবু এইগুলো রোজ করবি, মা দুর্গা তো করবি নিশ্চয়ই, এগুলো এ করে, এরপরে যে কী হবে আর না জানি, সব শিখিয়েছি। এবারে পুজোতে যত কিছু করার
ওর আগ্রহ আছে এখানে সব বাহ। আর এমনি মাঝে মাঝে ঠাকুরের কণ্ঠস্বরটা শুনতে পান, মানে আপনার নাম ধরে ডাকেন? হ্যাঁ একদম, মানে এমন খুঁজে পাই না। তারপরে তো নিজেই ঠিক করে চলে ঠাকুর যাওয়ার নিয়ে আসা নেই, নিজেকেই নিজে শান্ত করি, যেটা সাধারণ জগতে পাওয়া যায় না। পুজো চলে গেছে কোনো আমি পাইনি, কিন্তু ঠাকুর কোথায়, ঠাকুর এসেছেন কিনা আমি জানি না, তবে সুখে ঠাকুর, ঠাকুর স্বাধীনতার আনন্দ। একাদশের আগে যে ঠাকুরকে দেখবই, কোনো ব্যাপার নেই, ঠাকুর আসবেন ঠিক আছে। আর সেদিনটা যেটা দেখেছিলাম গুহা, বিরাট একটা গুহা, বসে বসে কোনো শুনে বইটা শুনে গুহার মধ্যে প্রচন্ড অন্ধকার, ঠাকুর আমাদের নিয়ে যাচ্ছে। যেটা গল্প কথা না, সাক্ষাৎ ঘটনা, ঠিক আছে, সঙ্গে আমার আসন আছে, নিয়েছে ওনাদের এখন নিয়ে গেছে। আর গুহা তো অন্ধকার, ঠাকুরের আলোতে আলোকিত হয়ে গেল, পুরো আলো যেতে মানে রাস্তা দেখা গেছে। তো মাথা দিয়ে কি না রাগ মনে নেই, সত্যি কথা বলছে, এটা ভুলে গেছি। বা তৈরি হয়নি, যেটা তৈরি হতে হবে এটাও তৈরি হতে হবে, বসিয়ে দিয়ে ঠাকুর তৈরি করে। সেখানে কে এলেন কে গেলেন সেটা বুঝে রাখে, পালন সুযোগ সেটা পালন, তাহলে আশা দেওয়া আছে। একটা মানুষ চলে গেলে বুঝতে এসছে চলে যাচ্ছে, কিন্তু ভগবানের আশাও নেই যাওয়া, মানে অদৃশ্যভাবে এলেন, মানে সঙ্গে আমাদের গেলেন, বসিয়ে মঠে আসি মনে যত কি মানে এত ভয়ঙ্কর। তুমি অমরকম্পে গেছে তো, ওঙ্কারেশ্বরে, ওঙ্কারেশ্বর গেছে, ওঙ্কারেশ্বর পরে অমরকম্পে জিনিসটা বেরিয়ে দেখে একটা হচ্ছে এদিকে আছে ওঙ্কারেশ্বর, এটা হচ্ছে মঙ্গলেশ্বর। প্রত্যেক দিন 1000 তৈরি করতে হয়, ছোট লিটার নর্মদা, নর্মদা সেখানে আছে মানে আমি দিয়ে দিয়েছি, ভাই বোন সবাইকে দিয়েছি, সেই পুজো করে। বাবু তো কোনো চিন্তা নেই, আসল জায়গায় এসে খুলেছি, সব পুজো করে। আর তুমি আজকে জানিয়ে দেখে বলে ওটা এসে এখন পুজো হয়, ওটাই সঙ্গে খুব ভালো। ওপর কাকে দিয়ে কী করার ইচ্ছে বলা যায় না, অদৃশ্য। ধরো আমার ইচ্ছে যে মনে আছে কাউকে বলি ওটাই সেটা দেওয়া যায়, বিশেষ করে পুজো সেটা মাটিতে বসতে পারবো না, কী করবো দেখি না, গুরু গুরু করে ধপ করে বসে বললাম। ওঠার সময় প্রথম দিন এতটা এসছে উঠে গিয়েছিল, তারপর যে নিজে এটা নিয়ে ঠাকুরগুলো করতে গেলে নিজেই চলে গেছে। বিশ্বাস, বিশ্বাস খুব বড় রিজন বাবা, বিশ্বাস না থাকলে বড় পাওয়া যায়। আর মনটা স্থির করতে অখাদ্য ফুটাতে খাওয়া ছাড়তে হবে, 5টা জিনিস জানো কেন, কী বলো তো, সাত্বিক আহার, সাত্বিক আহার, সদাচার, আচার মানে ওই পায়খানা করে কাপড় ছাড়া জল ব্যবহার করা চলে, সদাচার, ব্রহ্মচর্য, মানে ব্রহ্মচারী হতেই হবে, নাহলে তুমি ভগবান পাওয়া যাবে। আর যথাকালীন পাশে এই সূর্যোদয় 24 থেকে 24 করে, মধ্যাহ্নে 11:30 11:30, আবার সূর্যাস্ত 24 করে, আর মাঝরাতে 11:30 11:30, ওটা সাধুদের জন্য। আমাদের করিয়েছেন ঠাকুর, এখন আর পারি না, শরীর রোগ ধরে গেছে, আর বেশি যখন ঘুমিয়ে যায় করি আবার দেখেছি। আর শ্বাসের প্রশ্বাসে যখন বলি শেষ করি। আর সৎসঙ্গ সাধ্যায়, সৎসঙ্গ, সৎসঙ্গ কোথাও সবই কোথাও পাবো, তারপরে বইটাই সৎসঙ্গ, বই পড়ে জীবন যেখানে আর আর সৎসঙ্গ আর সাধ্যা, সৎসঙ্গ সাধ্যা একসাথে, ওই তো হয়ে গেল 5টা। সাত্বিক আহার, সাত্বিক আহার, ব্রহ্মচর্য, যথাকালী উপাসনা, সদাচার, সাধ্যায় মানে গীতা পড়ো, এমনি গীতা পড়ো। তবে হ্যাঁ, ব্রাহ্মণদের যেটা অধিকার আছে ওটা নিয়ে বাংলায় করতে হয়, বাংলাও গীতা বাংলা বুঝতে পারলে ভাই। আর মহাবীর চালিশ সেটা পড়ি, মহাবীর চালিশে এমন জিনিস না, আমি কিরম দর্শন করেছিলাম না, সত্যি করে তোমাকে খালি বলছি বিরাট জ্যোতির্মধ্যে মহাবীরজি, তুমি হাসছেন, দিনের আশীর্বাদ করছেন, সেগুলো লোকধারে বেশি করলে এটা পাওয়া যায়। আর আমার আর কি কাজ আছে, ওই তো খেতে দিচ্ছে, এটা
পাকিস্তান তো গ্রেপ্তার নিয়েছে। আগে সব করতে পারতাম, পড়ে গেছি না, আর কিছু বলতে পারি না। তুমি কি বলছিলে?